দর্শক, ফেনী বন্যা পরিস্থিতি জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, আপনার ওখানে আমরা দেখতে পাচ্ছি বানের পানি, তো মানুষের জীবনে যে দুর্যোগ নেমে এসেছে সেই বিষয়টি জানাবেন, সাথে জানাবেন যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে, মানুষজন কি ত্রাণ পাওয়া শুরু করেছে? হ্যাঁ জয়, আপনি যেমনটি বলছেন আমার পিছনে যে পানি রয়েছে এটা হলো বন্যার পানি এবং লোকালয়ে এসে অনেক বেশি পানি রয়েছে, মানুষের বাসা বাড়িতে পানি রয়েছে। আমরা গতকালকে যেসব এলাকাগুলো দেখিয়েছি ওইসব এলাকাগুলো থেকে কিছু কিছু এলাকা থেকে পানি কমেছে, কিন্তু নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। আজকে ছাগলিয়া উপজেলার কিছু ইউনিয়ন প্লাবিত হয়েছে, পাশাপাশি ফুলগাজী উপজেলার নতুন কয়েকটি গ্রাম ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে করে পশ্চিম ফুলগাজী ছাগলিয়া তিনটা উপজেলায় প্রায় 98টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন। ত্রাণ সরবরাহ জেলা প্রশাসন থেকে করা হচ্ছে, কিন্তু এখানে ত্রাণের বিষয়টি হলো এখানে যারা যে পরিমাণ পানিবন্দী লোকজন আশ্রয়কেন্দ্র আসার কথা ছিল এই পরিমাণ আশ্রয়কেন্দ্র আসে নাই, কারণ এখানে যে প্রত্যেকের বাসা বাড়িতে তাদের ছাদের মধ্যে রান্না করে তারা খাওয়ার ব্যবস্থা করেছেন, যার ফলে এখানে আশ্রয়কেন্দ্রে আসার প্রয়োজন হয়নি। কিন্তু আর যারা রয়েছেন তাদেরকে সরকারিভাবে সহযোগিতা করছেন, তবে ওখানেও তাদের কিছু বিভিন্ন মতামত রয়েছে এক্ষেত্রে। তবে এখানে মহরী পড়ুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যদি স্থায়ীভাবে মেরামত করে সংস্কার করে মেরামত করে যদি নির্মাণ করা না হয়, তাহলে এই এলাকার দুঃখ দুর্দশা কখনোই শেষ হবে না। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, ধন্যবাদ আপনাকে।